আসসালামু আলাইকুম। এখন আমি একটা রেসিপি করতে চলেছি। তার জন্য ফ্রাই প্যানে পানি দিয়েছি, গরম করে নেব। একেবারে টকবক ফুটিয়ে নেব। পানিটা বলক উঠে এসেছে। এই অবস্থায় আমি এখন পানি বলক উঠে এসেছে, এখন আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি পাস্তার রেসিপিটাই করতে যাচ্ছি। তো দেখো, আমি সামান্য একটু তেল দিয়ে দিব আর লবণ দিয়ে দিব সামান্য একটু। পাস্তাটা ঠিক নুডলসের মতনই রান্না করতে হয়। একটু তেল দিলে পাস্তাটা একটার গায়ের সাথে আরেকটার গা লেগে যায় না। তো দেখো, এখন আমি ভালো করে সেদ্ধ করে নেব। তো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে পাস্তা খুব সুন্দর হয়, ছাড়া ছাড়া হয়, গায়ের সাথে গা লেগে যায় না, আঠালো ভাব হয় না। পাস্তাটা দেখো, আমি ঠান্ডা পানি দিয়ে কিন্তু ধুয়ে নিচ্ছি। এটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এই ছাঁকনিটার উপরেই ঝর্ণা দিতে হবে। পাস্তার গায়ের সঙ্গে যে আটা লেগে থাকে, সেই আটার জন্য, বাড়তি আটা লেগে থাকে, সেই আটার জন্য মূলত পাস্তা এবং নুডলস আঠা আঠা এবং জড়তা হয়ে আসে। আর এইভাবে ঠান্ডা পানিতে ধুয়ে নিলে গায়ে থেকে আটাটা চলে যায়। তখন পাস্তা বা নুডলস রান্না করলে অনেক সুন্দর হয়, ছাকড়া ছাকড়া হয়, একটার গায়ের সাথে আরেকটার গা লেগে যায় না, আটার মতন লাগে না, ভালো লাগে খেতে। তো তার জন্য দেখো, এভাবে আমি কিছু সময় ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখে তারপরে ওয়াশ করে ঝর্ণা দিয়ে দেব। তো এই দিকে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তো সয়াবিন তেলের উপরে এখানে আমি পাস্তা সেদ্ধ করেছি, তাই গায়ের সাথে একটু লেগে আছে। ভালো করে ধুয়েছি কিন্তু ওঠে নাই। তো দেখো, এখানে আমি চিংড়িগুলো তেলের উপরে ভেজে নিচ্ছি। এখানে লবণ ব্যবহারও করব না, কিচ্ছু ব্যবহার করব না, এমনি এমনি ভেজে নেব। তো চিংড়ি ভাজা হয়ে গেছে। চিংড়ি ভেজে নিলে ওর গায়ে থেকে কাঁচা গন্ধ চলে যায়, খেতে ভালো লাগে। তো চিংড়িটা উঠিয়ে নেব। তো চিংড়ির মতন মুরগির মাংসও ভালো করে ভেজে নেব। তো এখানে আমি শুধু লবণটাই সামান্য পরিমাণে দিয়ে দিলাম মুরগিটা ভাজার জন্য। মুরগিটা খুব ভালো করে এখানে কিন্তু ফ্রাই করে নিতে হবে। এদিকে পাস্তা আমি 5 মিনিটের মতন ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। এর গায়ে থেকে আঠা আঠা যে ভাব ছিল, আটা লাগানো ছিল, সেটা কিন্তু চলে গেছে। এখন আমি 2-3 বার পানি দিয়ে ওয়াশ করে নিব। এটা আমি মুরগিটা কিন্তু আমি ডিপ ফ্রাই করে নিয়েছি। এখন আমি উঠিয়ে নিব। তো আমার মুরগিটা ফ্রাই করা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এখন আমি এই তেলের মধ্যেই আলু কুচি করে কেটে নিয়েছি, কাঁচা পেঁয়াজ এবং কাঁচামরিচ ফালি করে দিয়েছি। তো এটা এখন আমি তেলের সঙ্গে ডিপ ফ্রাই করে নিব। আমার কাছে মনে হয়েছে তেল কম হয়েছে, তার জন্য আরেকটু তেল দিয়ে দিলাম। তো এটা আমি লাল করে ভেজে নিব। তো এটা আমার ভাজা হয়ে গেছে। এখন এইখানে যে মশলাটা আমি রেডি করেছি, এর মধ্যে আদা, রসুন এবং কাঁচামরিচ পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়েছি। ধনিয়ার গুঁড়া দিয়েছি এবং সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন আমি এটার সঙ্গে কষিয়ে নিব। তো মশলাটা কষানোর জন্য কিন্তু, বা এই আলুটা কষানোর জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম। মশলা কষানোর সময় পানি না দিলে সেই মশলাটা কিন্তু কষানো ভালো হয় না, এবং মশলা না কষানো হলে খাবারটাও ভালো লাগে না। তো আমি এই পানিটুকু আলুর সঙ্গে একবারে ভালো করে শুকায়ে নেব। মানে পাস্তাটা আমি সেদ্ধ করার পরে ঠান্ডা পানি দিয়ে ভালো করে কষলিয়ে ধুয়ে নিয়েছিলাম। তো সেটাই এখানে ঝর্ণা দিয়ে রেখেছি। দেখো, পাস্তার গায়ে একটু কিন্তু আঠালো ভাব লেগে নাই। তো মশলাটা কষানোর জন্য দেখো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন আমি দেখে নিব মশলাটা কষানো হয়েছে কিনা। মশলা কষানো হবে যখন দেখবে মশলা থেকে তেল একবারে বের হয়ে গেছে, যখন
তখন বুঝতে হবে মশলাটা কষানো হবে যে কোনো প্রকারের তরকারি রান্না করার ক্ষেত্রে। তো দেখো আমার মনে হচ্ছে না যে মশলাটা কষানো হয়েছে, আমি আরও 5 মিনিট মশলাটা ভালো করে কষিয়ে নিব। অন্য একটা পাত্রে পাস্তাটা ভেজে নিচ্ছি, তাহলে কাঁচা ভাবটা চলে যাবে। তো আমি তেলের উপরে পাস্তাগুলো একটু ভেজে নিব। পাস্তাটা একটু বেশি সময় ধরে ভাজতে হবে। তো পাস্তা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে রান্নাটা করে নেব। পাস্তা ভেজে নিয়েছি, এখন আমার মনে হয়েছে লবণ কম হয়েছে, তো তার জন্য আমি একটু লবণ দিয়েছি। একে একে আমি সব উপাদানগুলো দিয়ে দেব। তো মুরগি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, এবং চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এটা আমি ভালো করে কষিয়ে নেব। উপাদানগুলো আমার কষানো হয়ে গেছে, এখন আমি পাস্তাগুলো ঢেলে দিলাম। পাস্তাটা আমি এখন মাংস, চিংড়ি মাছ এবং আলুর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে মেশাতে হবে। তো এখন আমি একটা পাস্তার যে মশলা পাস্তার সঙ্গে ছিল সেটাই দিয়ে দিলাম। এবং এক্সট্রা একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম। ম্যাগি মশলা যে কোনো খাবারে দিলেই খাবারের সুস্বাদুটা অনেক ভালো লাগে। তো সেই জন্য আমি চেষ্টা করি ম্যাগি মশলা দিয়ে খাবারের রেসিপিগুলো করতে। আর দিয়ে দিলাম একটু ভাজা জিরার পাউডার, আর একটু গরম মশলার পাউডার দিয়ে দিলাম। যেহেতু এখানে মাংস আছে, তো সেই জন্য আমি গরম মশলার পাউডারটা ব্যবহার করলাম এবং ভাজা জিরার পাউডারটাও ব্যবহার করলাম। গরম মশলার পাউডারটা তোমরা চাইলে স্কিপও করতে পারো। আর আমি মাংস আর চিংড়ি দিয়ে রান্না করছি, তোমরা ইচ্ছা করলে এমনিতেও সবজি দিয়ে রান্না করতে পারো বা ডিম দিয়েও রান্না করতে পারো। তো এটা এখন খুব ভালো করে নেড়ে নেব। তো দেখো চিংড়ি এবং চিকেন দিয়ে পাস্তার রেসিপিটা, আমার এই রান্নাটা তোমাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট বাটনে জানিয়ে দিও, ভালো না লাগলেও জানিয়ে দিও। তো দেখো আমার রান্নাটা এখন হয়ে গেছে, আমি নামিয়ে পরিবেশন করে বাচ্চাদের সঙ্গে খেয়ে নিব। ভালো লাগে তাহলে ট্রাই করে দেখতে পারো, খুবই মজাদার একটা চমৎকার একটা রেসিপি। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।